আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজ আমরা চলে এসেছি সৌদি আরবের তাইফ শহরের কিছু দর্শনীয় স্থানে, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে পাথর মারা হয়েছিল, আল আদ্দাস মসজিদ এবং আল আদ্দাসের আঙুরের বাগান। নবুয়াতের 10 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাইফ সফর ইসলামের ইতিহাসের এক কঠিন অধ্যায় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা ইসলামের দাওয়াত দিতে তাইফে যান। তাইফের সর্দাররা শুধু ফিরিয়েই দেয়নি, শহরের বখাটে ছেলেপুলে দিয়ে তাকে পাথর মারায়। পাথরের আঘাতে তার জুতা রক্তে ভিজে যায়। রক্তাক্ত ক্লান্ত শরীর নিয়ে তিনি শহরের বাইরে একটা আঙুর বাগানে আশ্রয় নেন। বাগানটা ছিল উতবা আর সাইবা নামে দুই কুরাইশ সর্দারের। বাগানের মালি ছিলেন আদ্দাস নামে এক খ্রিস্টান গোলামের। তখন বাগানের মালিক উতবা এবং সাইবা দয়া করে তাদের গোলাম আদ্দাসকে বলেন, যাও ওই লোকটাকে এক থালা আঙুর দিয়ে এসো। আদ্দাস এক থালা আঙুর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙুর হাতে নিয়ে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেন। আদ্দাস অবাক হয়ে বলেন, আপনি যে কথা বললেন এই দেশের লোক তো এমন কথা বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কোথাকার লোক, কোন ধর্মের? আদ্দাস বললেন, আমি নিনাওয়ার লোক, খ্রিস্টান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তো সেই নবী ইউনুস আলাইহিস সালামের দেশের লোক, উনিও আমার মতোই নবী ছিলেন। এই কথা শুনে আদ্দাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত পা চুমু খেয়ে বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এইভাবেই আদ্দাস ইসলাম গ্রহণ করেন। আদ্দাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঙুর খাইয়েছিলেন। তাইফ তখন আঙুরের জন্য বিখ্যাত ছিল। খেজুরের বাগানও ছিল, কিন্তু ওই সময় আদ্দাস আঙুরও এনেছিলেন। তাইফে এখনও সেই বাগানটাকে হাদাইকুল আদ্দাস বলে জিয়ারত করা হয়। ওখানে এখন আঙুর খেজুর দুটোই আছে। আদ্দাস হলেন প্রথম ব্যক্তি যিনি তাইফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেন। আমরা এখন চলে এসেছি আল আদ্দাস মসজিদে। তাইফের সবচেয়ে আবেগময় জিয়ারতের জায়গাগুলোর একটি হলো আল আদ্দাস মসজিদ। এই মসজিদটা বানানো হয়েছে ঠিক সেই জায়গায় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফবাসীর পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে আশ্রয় নিয়েছিলেন। তাই এই মসজিদকে দয়ার আঙুর বলা হয়। এটা তুলনামূলক ছোট, সাধারণ গঠনের মসজিদ। ভিতরে সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতি ধরে রাখা হয়েছে। তাইফ শহর থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে ওয়াদি নাখলা এলাকায় এখন যাকে হাদাইকুল আদ্দাস বা আদ্দাসের বাগান বলা হয়। মসজিদটা মূলত সেই রহমত, সবর আর দয়ার স্মৃতি মনে করিয়ে দেয়, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্টের মাঝেও আল্লাহর উপর ভরসা করেন আর একজন গোলাম ইসলামের আলো পান। এটি হলো মসজিদে আলী।
আর মসজিদে আলী বলতে সাধারণত তাইফের আল মাদুন মসজিদ বা আল কান্তারা মসজিদকে বোঝায়। এটাকে লোকজন মসজিদে আলী নামেও ডাকে। এই মসজিদটা তাইফ শহরে আদ্দাসের বাগানের খুব কাছে। ইতিহাসবিদদের মতে তাইফে পাথর মারা খেয়ে রক্তাক্ত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসে বিশ্রাম নিয়েছিলেন। মসজিদের আশেপাশে তখন ডালিম আর আঙুরের বাগান ছিল। মসজিদটা ওসমানী আমলে বানানো হয়, প্রায় 160 থেকে 170 বছর আগে। এর গঠনে আব্বাসি স্টাইলের ছোঁয়া আছে, উঁচু খিলান, খোলা আঙিনা। মসজিদে আলী নামটা এসেছে এই কারণে যে এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন বলে প্রচলিত আছে। তবে মূলত এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্রামের জায়গার স্মৃতি ধরে রাখার জন্য বানানো। মসজিদটা এখনো চালু আছে। তাইফ গেলে হাজি ওমরাকারীরা এখানে জিয়ারত করতে আসে। সূর্যাস্তের সময় মিহরাবের ওসমানী টাইলসগুলো সোনালি হয়ে ওঠে এই মসজিদের। জায়গাটা শান্ত, ভিড় কম। এখানে বসলে তাইফের সেই কষ্টের দিনগুলোর কথা মনে পড়ে যায়। জানেন, মসজিদে আলী নামে আরেকটা বিখ্যাত মসজিদ আছে নাজাফ, ইরাকে, যেটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রওজা। কিন্তু আপনি যদি তাইফের প্রসঙ্গে বলেন তাহলে এটা হলো আল মাদুন মসজিদ, যাকে লোকে মসজিদে আলী বলে। বুড়ি এইখানে কাটা পুঁতে ওই যে আমরা যে মসজিদের মধ্যে নামাজ পড়ছিলাম ওই মসজিদের মধ্যে যখন ভেঙে যাইতো। এইবার আমরা চলে এসেছি মসজিদে নবী এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে কাটা দেওয়া সেই বুড়ি মায়ের বাড়ির সামনে। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থাকতেন, এক বুড়ি প্রতিদিন তার বাড়ির রাস্তায় কাটা পুঁতে রাখতেন যখন তিনি মসজিদে নামাজ পড়তে যেতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বলতেন না। চুপচাপ মাথা থেকে ময়লা ঝেড়ে এবং কাটা সরিয়ে তিনি নামাজ পড়তে মসজিদে চলে যেতেন। একদিন বুড়ি আর রাস্তায় কাটা ফেলছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন নিশ্চয়ই বুড়ির কিছু হয়েছে, তাই তিনি বুড়ির খোঁজ নিতে তার বাড়ি গেলেন। গিয়ে দেখলেন বুড়িমা অত্যন্ত অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেবা করলেন, খোঁজ খবর নিলেন। এত দয়া দেখে বুড়ি কেঁদে ফেলল। সে বলল, আমি তোমার পথে সবসময় কাটা ফেলতাম, ময়লা আবর্জনা ফেলতাম, আর তুমি আমার সেবা করতে এলে? নিশ্চয়ই তুমি আল্লাহর রাসূল। এভাবেই বুড়ি ইসলাম গ্রহণ করলো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর সবরের সবচেয়ে সুন্দর উদাহরণগুলোর একটা। মোহাম্মদ জামে মসজিদ নামে দুনিয়ায় অনেক মসজিদ আছে। সবচেয়ে বিখ্যাত হলো মসজিদে নবী। এটাকে অনেকে মসজিদে মুহাম্মদ বলে। আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বুড়ি মায়ের এই গল্পটা থেকে আমরা অনেক কিছুই শিক্ষা পেয়ে থাকি। যেমন, শত্রুকেও দয়া দিয়ে জয় করে নেওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো প্রতিশোধ নেননি, বরং খারাপ ব্যবহারের বদলে ভালো ব্যবহার করেছেন। এই আখলাক দেখেই অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করেছেন। এগুলো সেই পাথর, যেই পাথর নিক্ষেপ যখন করেছিল তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা যখন করে তখন এগুলো জায়গায় আটকে যায়। তো বন্ধুরা, এই গল্প মানে আমার ভিডিওটি দেখে আপনারা কি শিখলেন আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি মক্কা বা মদিনার আরও অজানা গল্প জানতে চান অবশ্যই আমাকে জানাবেন। Audio Jungle.
ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তার আগে বলে নিতে চাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এমন ঐতিহাসিক গল্পের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে রাখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।